আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব, ঢাকা মেডিকেল কলেজে কোলোরেক্টাল সার্জারি বিভাগে সহযোগী অধ্যাপক পদে কর্মরত আছি। আজ আমি পাইলস রোগের চিকিৎসা সম্পর্কে আলোচনা করব। পাইলস রোগের চিকিৎসার জন্য রোগীরা ডাক্তারদের কাছে যখন আসে, বিশেষ করে সার্জনদের কাছে যখন আসে, তখন অনেকে মনে করে যে এই রোগের চিকিৎসা মানেই অপারেশন। আসলে কিন্তু তা নয়। আমাদের কাছে যতগুলো রোগী আসে তাদের 10টা রোগীর মধ্যে 2 থেকে 3টা রোগীর অপারেশন লাগে, 7 থেকে 8টা রোগীরই চিকিৎসা হয় ওষুধের মাধ্যমে। প্রথমেই আসে, যেহেতু বেশিরভাগ রোগীর চিকিৎসা কনজারভেটিভ ট্রিটমেন্ট বা মেডিকেল ট্রিটমেন্ট বা ওষুধের মাধ্যমে চিকিৎসা, তা আমরা কি কি চিকিৎসা দিই? প্রথমে তাদের হলো আমাদের ডেইলি লাইফ এটাকে চেঞ্জ করতে বলি। যেমন অনেকে আছে সারাদিন রাত বসে বসে কাজ করে, সেডেন্টারি ওয়ার্ক, অর্থাৎ কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ এইরকম কিছু করে না। তাদেরকে আমরা বলি যে আপনারা এক্সারসাইজ করবেন, অনেক জোরে জোরে হাঁটবেন, দৌড়াবেন, এছাড়া পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন, চর্বিযুক্ত মাংস একটু কম খাবেন যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে। এছাড়া যে ফলমূল, তারপর শাকসবজি, পানি, এগুলো বেশি খেতে বলি যাতে বাথরুমটা নরম থাকে, যাদের কোষ্ঠকাঠিন্য হয়। এছাড়া যাদের আইবিএস রোগী আছে, যে বারবার পাতলা পায়খানা হয়, বাংলাদেশে এটাই কমন, আইবিএস ডি, অর্থাৎ বারবার পাতলা পায়খানা হয়, তাদের ক্ষেত্রে আমরা এটা চিকিৎসা করতে বলি অথবা চিকিৎসা দিই। এছাড়াও আছে, আমরা বলি অনেকে আছে দীর্ঘ সময় বাথরুমে বসে থাকে এবং তাদেরকে এক্সেসিভ স্ট্রেইন করে, বাথরুমে বেগ না থাকলেও করে, তাদেরকে বলি যে এরকম এটাকে অ্যাভয়েড করার জন্য বাথরুমের বেগ যখন আসবে তখনই সে বাথরুমে যাবে এবং স্বল্প সময়ে বাথরুম ত্যাগ করার অভ্যাস করতে হবে। বিশেষ করে অনেকে আছে যে বাথরুমে বসে মোবাইল টিপাটিপি করে কিংবা পত্রিকা পড়ে, এগুলোকে ডিসকারেজ করা হয়, বারবার বলা হয় যে এরকম না করার জন্য। এরপরে রোগীদেরকে আমরা, যদি সে স্থূলকায় হয়, মানে ওভার ওয়েট হয়ে থাকে, বলি কিছু ওয়েট কমানোর জন্য। প্রেগনেন্সি মহিলাদের যে পাইলস হয়, বেশিরভাগ ক্ষেত্রে গর্ভধারণ শেষে, অর্থাৎ বাচ্চা ডেলিভারির পরে এটা ধীরে ধীরে কমে যায় এবং ওষুধের রেসপন্সও বেড়ে যায়। তা আমরা এরপরে রোগীদের কিছু ওষুধ দিয়ে থাকি। যেমন ওষুধের মধ্যে আছে যে কোষ্ঠকাঠিন্য হলে আমরা সিরাপ দিয়ে থাকি, ল্যাক্টোলোজ প্রিপারেশন দিই, বা এখন আরও কিছু ভালো ওষুধ এসেছে, যেমন লুবিপ্রোস্টন ক্যাপসুল, বেশ ভালো কাজ করে। এর পাশাপাশি আমরা রোগীদেরকে, যেহেতু তার রক্ত যাচ্ছে, তাই কিছু একটা ওষুধ আছে ডাইস্পিরিন হিসপিরিডিন ট্যাবলেট, এটা খুব ব্যাপক আকারে এটা চলে বাজারে, এটা দেওয়া হয়। পাশাপাশি কিছু অয়েনমেন্ট দেওয়া হয় যার মধ্যে এই রক্ত কমা আবার স্টেরয়েড কম্পোনেন্ট মিক্সড থাকে, এই ধরনের অয়েনমেন্ট ব্যবহার করা হয়। কারো যদি এই ফোলাটা বেশি হয়ে যায় হঠাৎ করে কিংবা সেখানে ব্যথা করে, সেক্ষেত্রে আমরা তাদের হিট বাথ দিই। হিট বাথ বলতে সিজ বাথ বলে, অর্থাৎ কুসুম গরম পানির মধ্যে লবণ মিশিয়ে বা পভিডন আয়োডিন মিশিয়ে 10% মিশিয়ে তাদেরকে হিট বাথ দিতে বলি। এই চিকিৎসাগুলো আমরা দিলে দেখায় বেশিরভাগ রোগী দীর্ঘদিন ভালো থাকে, অনেকে একেবারেই ভালো হয়ে যায়। তা এটাই হলো পাইলসের মূল চিকিৎসা। এরপরে আসে অপারেশন। অপারেশন আমরা কাদের করি? যাদের পাইলসটা একটু বেশি দূর গড়িয়েছে, যেমন আমি 4টা ডিগ্রি বলেছিলাম, 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি, 4th ডিগ্রি, 3য় 4th ডিগ্রিতে যারা থাকে তাদের হলো অপারেশন লাগে। এছাড়াও কারো যদি রক্তক্ষরণ অনেক বেশি হয় কিংবা ডেইলি লাইফের কাজকর্মকে ব্যাঘাত ঘটে থাকে বা ওষুধের রেসপন্স না করে, তাদের ক্ষেত্রেও অপারেশন লাগে। আর কারো যদি জটিলতা হয়, যেমন স্ট্র্যাঙ্গুলেটেড ইন্টারনাল হেমোরয়েড বা থ্রোম্বোজ এক্সটার্নাল হেমোরয়েড, তাদের ক্ষেত্রে অপারেশন লাগতে পারে। তো অপারেশনের কিছু অফিস বেসড প্রসিডিউর আছে, যেমন ইনজেকশন দেওয়া, ব্যান্ডিং করা। তা আমি এগুলোকে খুব একটা এনকারেজ করি না বা পছন্দ করি না, কারণ এগুলোতে 6 মাস 1 বছরের মধ্যে রোগীদের আবার দেখা গেলো যেই সমস্যা, সেই সমস্যায় আবার শুরু হয়। তা অপারেশনের মধ্যে যে একটা টেকনিক হলো কেটে করা, পুরোটা কেটে, আর একটা লঙ্গ প্রসিডিউর। আর এখন না, বেশ কিছু বছর আগে থেকে লেজার বলে আরেকটা টেকনিক এসেছে। তা আমি কেটে করাটা আমি মোটেও পছন্দ করি না, কারণ হলো কেটে করতে গেলে অনেকখানি কাটা পড়ে, সেক্ষেত্রে মলদ্বারের যে নর্মাল স্থিতিস্থাপকতা একটু হলেও কমে যায় এবং এটা রেকারেন্স রেট, অর্থাৎ আবার রোগটা ফিরে আসার সম্ভাবনা অনেক থাকে। আর লেজারের ক্ষেত্রে আমি দেখেছি, লেজার আর লঙ্গ দুটোর মধ্যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে, আমি তো 18 সাল থেকে বাংলাদেশে লেজার করছি, যা লেজারের রোগটা ফিরে আসার প্রবণতা লঙ্গর চেয়ে অনেক বেশি। তাই আমি এই অপারেশন বেশিরভাগ ক্ষেত্রে
লঙ্গের মাধ্যমে করি, লঙ্গ মেশিনের মাধ্যমে, যেটা একটা অন টাইম মেশিন, যেটাতে মলদার থেকে 4-5 সেন্টিমিটার উপরে একটা স্ট্রিপ মিকোসা সাবমিকোসা ফেলে ওটা জোড়া হয়ে যায়, যে কারণে তার রক্ত সরবরাহ কমে যায় ওখানে, যার কারণে রক্তপাত কমে যায়, আর ওটা একটু উঁচু হয়ে যাওয়ার কারণে ফোলাগুলো কমে যায়, এবং এটা ধীরে ধীরে আরও বেশি কাজ করে। এবং 10 বছর, আমি 10 বছর ধরে প্র্যাকটিস করে দেখছি, 10 বছরের মধ্যে খুব কম রোগী এই কোনো ধরনের সমস্যা নিয়ে আসে। এই জন্য আমি এই অপারেশন লঙ্গটাকে স্ট্যান্ডার্ড অপারেশন মনে করি। ধন্যবাদ।